আমরা আজকে ৩ জন আইনজীবী এখানে এসেছি। একজন মুক্তি আছেন, নারী শিশু কোর্ট ৮, আমি, আর নারী শিশু ৭ এবং নারী শিশু ৯ এর মুক্তি। ৩ জনে আমরা আসছি। আমরা সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য স্ব-স্বভাবে এবং প্রত্যেক এলাকায় দোয়া এবং মসজিদ মাদ্রাসায় তার জন্য দোয়া করা হচ্ছে যাতে সে সুস্থ হয়। কিন্তু আসলে বিবেক এবং মনকে কিছুতেই মানানো যাচ্ছে না যে একবার যদি এবার কেয়ার হসপিটালে যাইতাম এবং দেশনেত্রী সম্পর্কে যদি আরও ভালো কোনো খবর পাইতাম তাহলে মনটা বোধহয় শান্তি হতো। এই কারণে আমরা সেখান থেকে যার বাসা থেকে ছুটে আমরা এবার কেয়ার হাসপাতালে আসছি এবং আমরা অপেক্ষায় আছি যে কখন একটা ভালো সংবাদ শুনব। যদি আমরা ভালো সংবাদ শুনতে পাই তাহলে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই বাংলাদেশের 18 কোটি মানুষের হৃৎপিণ্ড দেশনেত্রী বেগম খালেদা যদি সেরে ওঠে তাহলে এদেশের মানুষ হাসবে, এদেশের রাজনীতি হাসবে, এদেশে আমরাও সকলেই একটা রাজনৈতিকভাবে দেশের সুস্থতার জন্য আমরা সঠিকভাবে একটা কিছু চিন্তা করতে পারবো। আর আমাদের মানসিক যে একটা কষ্ট, সে কষ্টের কারণেই আমরা আজকে এখানে আসছি এবং আইনজীবীরা রাস্তায় আছে এবং তারাও আসতেছে। মানে যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তারা কেউ আসলে ঘরে বসে থাকতে পারে না। তারা প্রতিনিয়তই জানতে চাচ্ছে তার বর্তমান অবস্থাটা কি এবং কি পর্যায়ে তিনি আছেন এই ব্যাপারটা জানার জন্য। আমরা এসে জানতে পেরেছি যে হয়তো একটা রিপোর্ট ওনার আসার কথা এবং কিছুক্ষণ পরে সেই রিপোর্টটা দিতে পারে, এরকম একটা কথা শুনেছি। মানে বাকিটা আল্লাহ পাক জানে কি রিপোর্টটা আসে এবং আমরা আশা করি ম্যাডাম খালেদা জিয়ার জন্য একটা ভালো রিপোর্ট যাতে আসে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়াটাই করি। না, আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে অত কিছু বলতে পারি না, কারণ এটা অন্য ব্যাপার, এগুলি আমরা বলতে পারবো না সেই ব্যাপারটা। এরকম আপনাদের মতো আমরাও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া বা বিভিন্ন কি বলে অনলাইন মিডিয়াতে আমরাও দেখতে পাই।